পেশায় নিরাপত্তা কর্মী সুজন বড়ুয়া পরিবার নিয়ে বসবাস করত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়া পাড়া এলাকায়। কিছুদিন আগে অটোরিকশা কিনতে সুদে 1,70,000 টাকা ধার দেন আত্মীয় তেজু বড়ুয়াকে। সুদের টাকা না দিতেই লিখিত স্ট্যাম্প চুরি করতে শনিবার রাতে সুজনের ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা দেখে ফেলায় ছুরি দিয়ে মা এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তীকে হত্যা করে তেজু। গুরুতর আহত হয় 5 বছরের পিয়াস। ঘটনার পর আসামি আত্মগোপন করে দ্রুত অবস্থান পরিবর্তন করলেও তথ্য প্রযুক্তির মাধ্যমে পটিয়া থানা এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল। তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা যেন আমরা এটা ট্রেস করতে না পারি সেজন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে সে একটা পুকুরে ডোবা বা পুকুরে কিন্তু ফেলে দিয়েছিল, তো রেল লাইনের পাশেই। তো এটা আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে তার দেখানোর মতো চাকুটা আমরা উদ্ধার করি। এদিকে ফিল্মি কায়দায় ভাড়াটে খুনি দিয়ে রাউজানের যুবদল নেতাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। বলেন, কিলিং মিশনে অংশ নেওয়া সবাই শনাক্ত হয়েছে। যারা আছে এরা চিহ্নিত সন্ত্রাসী এবং এরা মোটামুটি ওই কাছাকাছি এলাকারই রাউজান বা রাউজান কেন্দ্রিকই হবে এবং এদেরকে বহুবার কিন্তু এর আগে গ্রেপ্তারও করা হয়েছে। মার্ডার মামলা ছিল, তাদের নামে অনেক মামলা আছে। তো এরা একেবারে চিহ্নিত সন্ত্রাসী আশেপাশের এলাকারই এবং তারা আমরা হয়তো বা ধারণা করছি যে কোনো স্বার্থের কারণে তারা হয়তো ভাড়াটিয়া হিসেবে হয়তো এটা আসতে পারে বা ব্যবহার হতে পারে। তো এটা আমরা না ধরা পর্যন্ত আসলে ওটা আমরা করতে পারতেছি না। আমরা আগে ধরি, তারপরে আমরা হয়তো এটার মোটিভটা সম্পর্কে জানতে পারবো। গত 13 জুন শনিবার রাউজানের পাহাড়তলী চমুহুনি এলাকায় গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলার যুবদল নেতা মাকসুদুল হককে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।